মাকে জিজ্ঞেস করেছিলাম, মা আমার স্বাধীনতা কোথায়? উত্তরে বলেছিলেন, এখন কিসের স্বাধীনতা? বিয়ের পরে স্বামীকে নিয়ে যা খুশি তাই করবে, স্বাধীনতা খুঁজে নেবে। একদিন ভোরে স্বামীকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা নেই, সকাল্লাদ নেই? উত্তর একটাই, বিয়ের আগে যা করেছো করেছো, এখন আর করা যাবে না। লোকে কি বলবে? ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করো, পরে যা ইচ্ছে তাই করতে পারবে। আজ আমার ছেলের বয়স 20-তে পা দিল। বললাম, আচ্ছা বাছা, মায়েদের কি স্বাধীনতা থাকে না? মায়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস? ছেলে আমার মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিল হেসে, এখন কি আর ওই বয়স আছে মা যে যা ইচ্ছে তাই করবে? অনেক কিছুই করেছো জীবনে, এবার আমাদের মতো চলার চেষ্টা করো। কিছুক্ষণ চুপ থেকে ভাবলাম, মেয়ে মানুষের স্বাধীনতা হয় না, ঘর হয় না, তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থের সবটুকু দিতে দিতে মৃত্যুবরণ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাহিরের অবস্থা খুবই খারাপ, অনেক কুয়াশা এবং সূর্যটা জাস্ট উঠছে কিন্তু তাও কুয়াশায় ডুবে রয়েছে। তারপরে ফ্রেশ হয়ে সকালের নাস্তা খেয়েছি। আজকে একটু চিকেন দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম, খুবই সিম্পল হতে, খুব কম মশলা দিয়ে, এবং খেতে আসলে অনেক মজা হয়েছিল। এবং আমার হাজবেন্ডকেও এটা লাঞ্চের জন্য দিয়ে দিয়েছিলাম। এই শীতে আসলে সকালবেলা উঠে রুটি বানানো একটু কষ্টকর, কেননা আমার ভীষণ আলসেমি লাগে। এই শীতে বিছানা থেকে উঠতে খুবই আলসেমি লাগে। তো এই জন্য যেটা করে থাকি, রাতের বেলা 10টা বা 11টার দিকে একটু খিচুড়ি বসিয়ে রাখি এবং সকালে উঠে সেটাকে সুন্দর করে একটু গরম করে ডিম ভেজে তারপর আমার হাজবেন্ডকে দিয়ে দেই। এটা আমার জন্য একটু সুবিধা হলো এবং তার খাবারেও কিছুটা চেঞ্জেস আসলো। আদারওয়াইজ এভরিডে রুটি, আলু ভাজি, ডিম ভাজি এগুলা খেতে খেতে আসলে এক নাগারে কোনো জিনিসই বেশি দিন খেতে ভালো লাগে না। খাবারেও কিছুটা ভ্যারাইটি আনার চেষ্টা করেছি এবং আমার জন্য অনেক সহজ হয়েছে। তারপরে দুপুরের জন্য একটু সবজি কাটছিলাম। আমি পাতাকপিটা সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছিলাম এবং কুচি করে এটাকে সুন্দর করে ভাজি করব। সে আসলে টিফিন নিতেই চায় না, আমি জোর করে টিফিন দেওয়ার চেষ্টা করি। এতে অন্তত আমি স্যাটিসফাইড থাকতে পারি যে না, বাসার খাবার খাচ্ছে, বাহিরের উল্টাপাল্টা খাবার খাচ্ছে না, বা শরীরটা খারাপ হওয়ার কোনো চান্সেস থাকে না। সো এই জন্য আমি দেই। আদারওয়াইজ সে আরো বলে, তোমার সকালবেলা উঠে এত কষ্ট করে এত কিছু দিতে হবে না। কিন্তু আমরা মেয়ে মানুষরা আসলে এমনই, আসলে কাছের মানুষজনদের যত্ন নিতে আমরা খুবই ভালোবাসি। তাদের খাবার দাবার সবকিছুর প্রতি খেয়াল রাখতে আসলে এটা আমাদের নেচার আসলে। বাট আসলে না দিতে পারলে আমার নিজেরই খুব খারাপ লাগে। এই জন্য আমি খুঁজে খুঁজে বেস্ট অপশনটা বের করি, যেটা আমারও বেশি একটা অসুবিধা না হোক, অন্তত হেলদি কোনো খাবার আমি তাকে দিয়ে দিতে পারি। সো যাই হোক না কেন, বাঁধাকপি কেটে নিয়েছি। তারপর আমার শাশুড়ি বলল যে সে একটু ধনিয়া পাতার চাশনি বানাবে। সে অ্যাকচুয়ালি গাজীপুরের মেয়ে, তো তাদের এলাকায় ধনিয়া পাতার এটাকে চাশনি বলে, আর আমি বরিশালের মেয়ে, আমাদের অঞ্চলে এটাকে বলে ধনিয়া পাতার ভর্তা। তো যাই হোক না কেন, এক এক অঞ্চলের এক এক নাম, এক এক ধরনের খাবার সিস্টেম। তো যাই হোক, সে সুন্দর করে ধনিয়া পাতার এই ভর্তাটা বা চাশনিটা বেটে নিচ্ছিল। আমাকে পরে ডেকে বললো যে তুমি কি ভিডিও করবা, সুন্দর করে বেড়ে নিচ্ছিল এবং আমি ফটোশুট করছিলাম। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার আজকের ব্লগটি কেমন লাগলো। এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।